হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন আগে কুরুক্ষেত্রের আমি কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তো তার কিছু ভিডিও এখন রয়ে গেছে। তো এটা হচ্ছে কুরুক্ষেত্রের বাণগঙ্গা, যেখানটায় পিতামহ ভীষ্মকে শুলে মানে কি ওটাকে কি বলে, শুলে চড়ানো হয়েছিল। তো ওই যে দেখছো ওই স্থানে ওখানে শুলে চড়িয়েছিল। আর ওখানটায় অর্জুন হচ্ছে বাণ মেরে জল মানে গঙ্গা জলে করেছিল। তো এটা হচ্ছে হনুমান ঠাকুর। তো এখানটায় অনেক মন্দির আছে ছোটোখাটো, আর খুব সুন্দর সুন্দর মন্দির দেখো তোমরা। আর এখানে একটা সুন্দর শিব মূর্তি আছে জলের মাঝখানে, খুব সুন্দর লাগছিল। তারপরে এখানটায় শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে। আর এখানে প্রচুর মন্দির আর খুব সুন্দর সুন্দর। তো মন্দিরটা না পুরো ফাঁকা ছিল আমরা যখন গেছিলাম। আর এই ওয়েদারে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপরে আমরা ওখান থেকে আসা হচ্ছে ভদ্রকালী। তো তোমরা দেখো, আর এই জায়গাটা গেলে না গাটা গায়ে পুরো কাটা দিয়ে উঠবে, এমন মন্দিরটা এত সুন্দর জাগ্রত। তো তোমরা দেখো, এখানটা সেইভাবে মনে হচ্ছে যত সম্ভব ভিডিও করা যায় না, তবুও আমি করেছিলাম হালকা পাতলা। তো এটা দেখো জাস্ট। আর এখানে না একটা বাঘের মুখ আছে, যেখানে আমরা যেতে পারিনি, রাস্তা ব্লক ছিল, কিন্তু ওখানে যাওয়া যায়, সেটা যেতে পারিনি। যাই হোক, তো এখানটায় হচ্ছে অনেক মূর্তি আছে। এখানটায় রাম সীতার মূর্তি আছে, শিব দুর্গা আছে। এটা হচ্ছে রাম সীতা হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে এই যে বাঘের মুখটা, যে ভিতরে আমার ভাইরা গেছিলো, কিন্তু আমরা যেতে পারিনি কারণ আমরা জানি না। তারপরে এখানে অনেকে ফটোশ্যুট টুট করছিল। তারপরে ওখান থেকে চলে আসি হচ্ছে আমরা ব্রহ্ম সরোবরে। তো এখানটায় ব্রহ্ম সরোবরে আসার পরে দেখি পুরো মাছ এখানটায় ভর্তি, আর এত বড় বড় সুন্দর সুন্দর মাছ, কি বলবো, দারুণ লাগছিল দেখতে। তারপরে ওখানটায় আমরা চারিদিকটা ঘুরে দেখি, আর প্রচুর এরিয়া জুড়ে এটা করা, পুরো মানে অনেকটা জায়গা। তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেছিলো। তো পরের ভিডিও দেখা হবে। তো টাটা।